হ্যালো বন্ধুরা, আজকে আমরা বাড়ি থেকে বেরিয়েছি মুকুটমণিপুরের উদ্দেশ্যে, মানে মুকুটমণিপুর বেড়াতে যাচ্ছি। আর তো আমরা এখন এখান থেকে হাওড়া স্টেশন যাব, মানে বালি থেকে হাওড়া স্টেশন যাব, হাওড়া স্টেশন থেকে বাঁকুড়া স্টেশনে যাব মুকুটমণিপুরের উদ্দেশ্যে। তো এখন আমরা হাওড়া স্টেশনে সবাই চলে এসেছি। আগে আমাদের সব বন্ধুরা রয়েছে, তো সেগুলো আমি দেখাবো আমরা কারা কারা এসেছি। আর এখন আমাদের 11:35-এ ট্রেন আছে। তো এখান থেকে এই হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন। আর এই ট্রেনে করেই আমরা যাব বাঁকুড়া। আর এই বাঁকুড়া স্টেশন থেকে গাড়ি করে আমরা যাব মুকুটমণিপুর। তো এই হচ্ছে সবাই আমরা বন্ধুরা। এই হচ্ছে আমার শালি, আমার বন্ধু, মেয়ে। আর এই হচ্ছে আমার এক বন্ধু অভিনন্দন, অর্ণব, আর অর্ণবের বউ। দেখাচ্ছে বাঁকুড়া স্টেশনে গিয়ে। তো বন্ধুরা, এখন আমরা বাঁকুড়া স্টেশনে নামলাম। এখন বাজে ভোর 4:30। আর এবার এখান থেকে আমরা আমাদের গাড়ি বলা রয়েছে, তো গাড়ি করে যাব মুকুটমণিপুরে। তো সাথে থাকুন। তো এই যে আমাদের গাড়ি এসে গেছে। আর এখানে বেশ ভালোই ঠান্ডা। এবার এই গাড়িটা করেই আমরা যাব মুকুটমণিপুরে। গাড়িটাকে দাঁড় করা দেবো, সামনে চা খাবো। তো আমরা এখন বন্ধুরা মিলে সব এখানে দাঁড়ালাম এই চায়ের দোকানে চা ফা খেয়ে। তো গাড়িতে উঠে আবার যাব আমরা আমাদের গন্তব্যের দিকে। তো এখন বাজে সকাল 6:15 মতন। আর এখন আমরা গাড়ি থেকে মাঝপথে নামলাম খেজুরের রস খাওয়ার জন্য। আর এবার আমরা খেজুরের রসটা খেয়ে আবার আমরা গাড়িতে উঠে যাব মুকুটমণিপুরের দিকে। এই এখানে খেজুরের গুড় তৈরির প্রসেস। এটাই খেজুরের রস না গো? হ্যাঁ, 3 রস দিয়ে দাও। খেজুরের রস দিয়ে চলো কাকা চলো। ঢেলে দিচ্ছি। হ্যাঁ, এটাই তো মেন হচ্ছে ফুলের কাজ। বন্ধ করে দেবে, বন্ধ করে দেবে। গভর্নমেন্টের ভেতরে ঘুরে ঘুরে বেশ ভালো দোকান। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে সকাল 6:35। আর আমরা অলরেডি আমাদের যে WBFDCর যে সরকারি যে আমাদের রিসর্টটা রয়েছে মুকুটমণিপুরের সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র, তো এখানে আমরা চলে এসেছি। বাট আমরা আপাতত এখানে ওয়েট করছি, কারণ এখানে চেক ইন হচ্ছে দুপুর 12টা। তো তাই জন্যই আমরা একটু এখানে ওয়েট করব।
তো ওয়েট করে অলরেডি ভেতরে যারা স্টাফরা রয়েছে তারা অলরেডি আপাতত একটা টেম্পোরারি ঘরের জন্য একটা ব্যবস্থা করছে আমাদের। তো তারপর আমরা আমাদের রুমটায় 12টার সময় ঢুকবো, তো তখন দেখাবো। তো আপাতত এখানে একটু ভিডিওটা স্টপ করছি, তারপর পরে দেখাচ্ছি, শেয়ার করছি আপনাদের সাথে। তো আপাতত আমাদের এই রেস্টরুমটা আপাতত দিয়েছে, এই একটা ঘর আপাতত টেম্পোরারি, লাগেজ ফাগেজ এখানেই রাখা আমাদের। তো তারপর 12টার সময় যখন অ্যাকচুয়াল চেক ইন টাইম, তো তখন আমরা হোটেলে ঢুকবো। এখানে আপাতত লাগেজ ফাগেজ রেখে আমরা রেস্ট নিচ্ছি। এই জন্য এই বাইরে গিয়ে করি বড় বড় 4টে বোতল নিয়ে চলে 5 লিটার পেলে 5 লিটার আর এখন আপনাদের একটুখানি ততক্ষণ এই আশেপাশের সিনসিনারি একটু ঘুরে দেখাবো। তো আপাতত আমাদের রিসোর্টের ভেতরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই সাইডে আছে সুপার ডিলাক্স এসি রুম। সুপার ডিলাক্স তার উপরে আছে ভিআইপি স্যুট। এইগুলো আমাদের আচ্ছা, এই যে এখানে একটা বাচ্চাদের বা এমনি নর্মাল পার্ক রয়েছে নিশ্চয়, দেখছি। জায়গাটা অনেকটা বড় আর বেশ সুন্দর জায়গাটা। এই সরকারি যে গেস্ট হাউস এখানে রয়েছে মুকুটমণিপুরে, তো এখানে আসতে পারেন। এই যে এখানে পার্ক রয়েছে এখানটায়। আর এই পার্কের এখানে ঠিক উপরেই রয়েছে এই সুপার ডিলাক্স নয়, এটা হচ্ছে ভিআইপি স্যুটটা। আর এই ভিআইপি স্যুট থেকে একটু সামনের দিকে এগিয়েই ওপরের দিকটাই আরেকটা ছোটো মতো একটা দোলনা টাইপের মতো একটু ভিউ পয়েন্টের মতন করে রাখা আছে এখানটায়। তো এখান থেকে টোটালি এই আমরা ড্যাম্পের ভিউটা দেখতে পাচ্ছি। ভালো করে দেখতে পাচ্ছি। এই যে দূর দিয়ে ড্যামটা না মেসেঞ্জারে যখন গেছিলাম খুব সুন্দর ভিউ। মেসেঞ্জারে যখন গেছিলাম এরকম না ভিডিও হেভি হয়ে গেছে। তো আমরা রিসোর্টের মধ্যে আরেকটা এখানে হিল টপে একটা ভিউ পয়েন্ট রয়েছে, তো সেখানটায় দেখাচ্ছি।
তো এখান থেকে পুরো ড্যাম্পের ভিউটা খুব অসাধারণ লাগছে। তো আমরা এখন মর্নিংয়ের ব্রেকফাস্টটা করে নেব। আর এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এরিয়া, দেখতে পাই যে এই হচ্ছে আমাদের ডাইনিং, তোমাদের ডাইনিং প্লেস এটা আমাদের এই রিসোর্টের। আর এই ভেতরটা দেখতেই পাচ্ছেন। তো আমরা এখন ব্রেকফাস্টটা করে নেব। সবাই টায়ার্ড দেখতেই পাচ্ছেন। তো আজকে এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। অলরেডি সবার চলে এসেছে ব্রেকফাস্ট। লুচি আর আলুর তরকারি, আলুর দমে বলতে পারি। তো এই হচ্ছে আমাদের সুপার ডিলাক্স কটেজ। আর এই কটেজের থেকে এই হচ্ছে আমাদের ভিউ, ঠিক আছে? তো আমি দেখিয়ে দিচ্ছি আমাদের কটেজের ভেতরের ঘরগুলো কীরকম কী। তো এই হচ্ছে আমাদের রুম, ডবল বেডেড এখানে। আর এপাশে সামনে দুটো কাউচ, কফি টেবিল, আর এই পাশে ওয়ার্ড্রপ, আর সামনে স্টাডি টেবিল, আর এই পাশে টিভি, আর এই পাশে ওয়াশরুম আছে, আর দুখানা পাখা, এসি। যদিও শীতকালে এসব কিছুই লাগবে না। তো মোটামুটি রুমটা স্পেসিয়াস, বেশ ঠিকঠাক। আর সামনেই আছে এপাশে ব্যালকনি, পাশেও সেম আর একটা আমাদের রুম নেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের সুপার ডিলাক্স কটেজ নেওয়া আছে। আর এই অলরেডি যদিও দেখিয়েছি, এই হচ্ছে আমাদের ব্যালকনির সামনে থেকে ফ্রন্ট ভিউ ড্যামের। তো একটু পরে আমরা ওখানে ওই ড্যামের দিকেই যাব, তো সেখানে দেখা হচ্ছে। তো আমরা এখন বেরিয়ে পড়লাম রিসর্ট থেকে। তো এখন উদ্দেশ্যে যাচ্ছি ড্যামের। তো এখান থেকে যাব আমরা ড্যামে। তো ড্যাম দেখে তারপর দেখা যাক বোটিং ফোটিং যদি করতে পারি ওখান থেকে ডিয়ার পার্ক যদি যাওয়া হয়, তো ওইখানে ড্যামেতে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমরা এখন এই ড্যামের কাছে চলে এসেছি। এই হচ্ছে নৌকা সব দাঁড়িয়ে রয়েছে। আর এ পাশে নৌকা ঘাট, এখানে টিকিট কাউন্টার। জলপথে ভ্রমণ এবং দর্শনের স্থানগুলো হলো ডিয়ার পার্ক বা হরিণ প্রকল্প, যেখানে প্রকাশ্য দিবালোকে সবসময় হরিণ বিচরণ করে। হরিণকে নিজে হাতে খাওয়াতে পারবেন। এবং ডিয়ার পার্ক তো বন্ধুরা, আমরা এখন নৌকার আমরা টিকিট বুক করে নিয়েছি। এই হচ্ছে আমাদের রিজার্ভেশন। তো আমরা এবার সবাই নৌকায় উঠে এবার এখানকার যে মোটামুটি সাইটগুলো রয়েছে সেগুলো ঘুরবো। ওকে
জ্যাকেট ধরিয়ে দিয়েছে কে? সামনে এটা আমি এখানে আমি আর মুম্বাই সামনেটা রয়েছি। আমাদের বোট স্টার্ট করে দিয়েছে। এখন যাচ্ছি হরিণকে খাবার খাওয়াতে। লাইফ জ্যাকেট আছে এই যে, প্রচন্ড গরম লাগছে বলে খুলে রাখি। আমি জানি প্রচন্ড গরম লাগছিল বলে আমি জানি ওটাকে খুলে রাখবো। সবাই খুলে রেখেছি everyone। মোটামুটি হ্যাঁ। তো এখন আমরা এবার ডিয়ার পার্কে যাচ্ছি। যতই হোক দেখো আমরাও পড়ি দেখো আমরাও পড়ি না তারপরে এই হচ্ছে ডিয়ার পার্কের টিকিট কাউন্টার। এখান থেকে গাড়ি বুক করে তারপর যেতে হবে। এইটা হচ্ছে এন্ট্রান্স। এই যে আমাদের ভ্যান গাড়ি চলে এসেছে। এবার এখানে উঠে সব রওনা দেবো ডিয়ার পার্কে, ডিয়ার দেখতে। দেখি এবার ডিয়ার দেখা যায় কিনা। আমরা এবার সবাই মিলে চললাম ডিয়ার পার্কে ডিয়ার দেখতে। এই হচ্ছে আমাদের ট্যুর গাইড।
শেষ করবি না ঝিলি, আমার জন্য দুটো হলো। এই আমার জন্য ছবি তুলি একটা। থ্যাংক ইউ। ভিডিও করবি না, ঠিক আছে? এই মেয়েটা ভিডিও করবি কিন্তু। খাইয়ে দিয়েছে। ভিডিও করেছিস? স্লোমো ভিডিও করবো আমি। একটা নিতে হবে তাহলে। এই আরেকটা দাও তো, মেয়ে খাওয়াবে, সেটা স্লোমো একটা ভিডিও হবে। আমি করবো না। এই একটা শসা আমি খেয়ে নেবো। বড়টাকে খাবো। পেটে বাচ্চা আছে নাকি রে? হচ্ছে হরিণ। এপাশে আসো, এপাশে আসো, এপাশে আসো। হয়েছে, এবার লাইনে আছি। এই কি পড়ে গেছে তোর? কি পড়েছে তোর একটা? এইখানটা হচ্ছে কুমারী নদী আর কংসাবতী নদী সংযমস্থল। দুটো সংযমস্থল। তো এখান থেকে হয়তো দেখা যাবে না ঠিক করে, গোলা দেখে। আর ওই দূরে মন্দিরটা আমরা যাব, ওইখানে এক শিব মন্দির রয়েছে। তো আমরা আর একটা জায়গায় আসলাম। তো এখানে এবার শিব মন্দির রয়েছে, তো সেখানে আমরা যাচ্ছি। এই মেয়ে আস্তে আট। হ্যাঁ, এই তো যাচ্ছি আমরা। মেয়ে জান আছে। ঠিক আছে, তোরা যা, আমি একটু বসি। এই হচ্ছে শিব মন্দির। কটা সিঁড়ি আছে? চলে এসো। হয়ে গেল। তুই তো ওই নৌকো যেখান থেকে আমার ওইখানেও তো আরেকটা নৌকো আছে। আমি জল খেয়েছিলাম না, আমাদের জল ওই জন্য এইখানটায় করা যাবে টয়লেট। এইখানে করে নেবো। জয় শিব, হর হর মহা। বলছি এখানে বেশি কোনো সময় কাটাবি না, ঠিক আছে? হর হর মহাদেব। তো এখানকার এক জেঠুর থেকে কথা বলে জানলাম যে এই যে পেছনের শিব ঠাকুর যেটা রয়েছে, তো এই শিব ঠাকুরের মূর্তি প্রায় 2000 বছরের পুরনো। আর এই শিব ঠাকুর পাওয়া যায় এখানে যখন মুকুটমণিপুরে এই পাশে যখন ব্রিজটা তৈরি হয়, এ পাশে যে গেছে ওই পাশে, তো ওই ব্রিজ তৈরির সময় এই পাওয়া যায়। তো সেখান থেকে এই শিব মহাদেবকে এখানে স্থাপিত করা হয়। তো আমরা এই জায়গাটার নাম হচ্ছে পরেশনাথ।
তো এবার আমরা পরেশনাথের বাবা মহাদেবের দর্শন করে এবার আমরা এখান থেকে রওনা দেব। তো এবার দেখা যাক কোথায় যাওয়া যায়। তো আর না হলে এবার প্রায় মোটামুটি এখন অনেক বেজেও গেছে, দুপুর হয়ে গেছে। তো এবার আমরা কিছু লাঞ্চ ফাঞ্চ করে তো আমরা আমাদের রিসর্টের দিকে ব্যাক করব। তো আমরা এখন নৌকায় উঠে যাচ্ছি আমাদের রিসর্টের দিকে। আর রিসর্টে যাওয়ার আগে আমরা মাঝখানটা উঠে লাঞ্চ করে নেবো। তো এখানে দেখা হচ্ছে। তো আমরা এখন বোট থেকে নেবে এবার আমরা লাঞ্চের জন্য রওনা দিয়েছি। তো লাঞ্চ ফাঞ্চ করে আমরা রিসর্টের দিকে যাব। তো দেখা হচ্ছে, আর লাঞ্চে দেখবো কী কী দিচ্ছে না দিচ্ছে। তো দেখা হচ্ছে। তো আমরা এখন ফুড কোর্টে চলে এসেছি, এখানেই আজকে আমরা লাঞ্চটা করব। তো দেখা যাক মেনুতে এখন কি রয়েছে, সেই বুঝে লাঞ্চে অর্ডার করব। তো আমার বন্ধুরা সব ওখানে বসেই গেছে। এই রাস্তা খাওয়ার সময় ভিডিও করতে লাঞ্চের সব মেনু এখানে, খাবারের পুরো মেনু কার্ডটা রয়েছে। আর এপাশে আমার লাঞ্চ এটা অর্ডার করে রেখেছিলো। এই যে পোস্ত, ডাল, আলু ভাজা, একটা ভেজ মিল রয়েছে এখানে। আর সাথে যে যা চিকেন বা মাছ বা ডিম অর্ডার করেছে। দাদা আমাকে কাতলা মাছের পেটি রেখে দেবে। তো আমাদের লাঞ্চ কমপ্লিট, এখন বাজে 3:45। আর এবার আমরা লাঞ্চ কমপ্লিট করে আমরা যাচ্ছি আমাদের রিসর্টের দিকে। আর একটা কথা, এখানে আপনারা মুকুটমণিপুরে আসলে তো এখানে যে ফুড কোর্টটা রয়েছে, তো ফুড কোর্ট থেকে অর্ডার করতে পারবেন। তো কেননা মোটামুটি আপনাদের রিসর্ট বা হোটেল যেখানে থাকবেন সেখানে থেকে অনেকটাই রিজনেবল প্রাইস। আর এখানে অনেকেই খায়, তো ফ্যামিলি নিয়ে মোটামুটি আপনারা এখানে আরামসে খেতে পারবেন, আর যথেষ্ট স্পেসিয়াস। তো এখন আমরা আপাতত এই লাঞ্চ কমপ্লিট করে এখন আমরা হোটেলে যাব। তো হোটেলে গিয়ে আবার একটু রেস্ট নেব, কারণ সারা রাত ট্রেনে জার্নি করে আর আমাদের ঘুম টুম সেরকম হয়নি। তো দেখা হচ্ছে। তো আপাতত আর আমাদের এখানে যা ঘোরাঘুরি মোটামুটি এখানেই শেষ হয়ে গেছে। তো এবার আমরা হোটেলে গিয়ে জাস্ট রেস্ট নেব। রেস্ট নিয়ে তারপর যদি হয় তো ডিনারে কী কী আমরা রয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আপাতত আমি এখানে এই ভিডিওটা স্টপ করলাম। আমরা এখন ডিনার করব একটু পরে, আর এখন বাজে রাত 11:30। আর আশেপাশে পুরোই অন্ধকার। আর আমাদের এই কটেজের সামনে থেকে, রুমের সামনে থেকে দেখতে পাচ্ছি ওই ড্যাম্পের ওই দূরে যে দেখতে পাচ্ছেন, এই ওটা হচ্ছে ড্যাম্পের ওই রাস্তাটা। মুকুটমণিপুরে এসে ডুয়ার্স ফিলিংস এই যে দেখছেন রাতের অন্ধকারে, ও পাশটা হচ্ছে পুরো ড্যাম, ঠিক আছে, ওটা ড্যাম এরিয়া। আর আমরা এইরকম পুরো জঙ্গলের মধ্যে, পুরো একদম ফরেস্টের মধ্যেই বলতে পারেন, পুরো চারিদিকে অন্ধকার। আমাদের এই রিসর্টটা ফরেস্টের মধ্যেই। অন্য জিনিস দেখো, যাও অন্য জিনিস দেখো, অন্য জিনিস দেখো, ঠান্ডা লেগে যাবে, যাও। আর এখানে নাকি অনেক শিয়াল রয়েছে, ঠান্ডা লেগে যাবে, অনেক ঠান্ডা লেগে যাবে। আমরা যেখানে রয়েছি এখন, ওই যে শিয়ালের এখানে আওয়াজও করছে। শুনতে পাচ্ছেন কিনা জানি না, তবে ঠিক ওই এরিয়ার থেকে শিয়ালের আওয়াজ আসছে। আর এখন বাজে রাত্রি 11:30। তো মোটামুটি আমরা ঘুম থেকে উঠলাম 7:30, 7:30 ঘুম থেকে উঠলাম। তো তারপর বন্ধুরা মিলে একটুখানি স্ন্যাক্স ফ্যাক্স খেলাম। তো সেই ভিডিওগুলো আর দেখানো হয়নি।
মোটামুটি আপনারা এই একদিনের জন্য দুদিনের জন্য এখানে যথেষ্ট কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন ফ্যামিলির সাথে এসে। তো বন্ধুরা মোটামুটি আপনাদের এই আশেপাশে কীরকম কী পরিবেশটা রাতের অন্ধকারে তো এখানে দেখালাম আমি। তো আজকে আমরা মোটামুটি আপাতত ডিনার ফিনার করে ঘুমিয়ে পড়বো। তো কালকে সকালে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো এখানেই আমি আপাতত ভিডিওটা স্টপ করছি। তো আজকের জন্য গুড নাইট। তো গুড মর্নিং ফ্রেন্ডস। তো এখন বাজে সকাল 10:30 আর আমরা আমাদের রিসর্টের রুম ছেড়ে বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে এখন আমরা একটুখানি টুকটাক ড্যামের সাইডটায় যাব। তো ওখান থেকে আপনাদের শেয়ার করছি। আর তারপর রাস্তাতেই ব্রেকফাস্ট করে তারপর লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা স্টেশনের দিকে রওনা দেব। আর আজকেই আমাদের লাস্ট ডে। তো এখান থেকে আমাদের ট্রেনও রয়েছে বিকেল 5টা। তো পুরো দিনটাই মোটামুটি আমি হাতে পাবো। তো পুরো দিনটাই কীভাবে কী ঘুরছি, কোথায় কী ঘুরছি তো আপনাদের সাথে শেয়ার করছি, সাথে থাকুন। আমাদের ব্রেকফাস্ট অর্ডার এখন হয়ে গেছে। এই সবাই থালা নিয়ে বসে গেছে। আর আমাদের ব্রেকফাস্টের আজকে মেনু হচ্ছে পুরি সবজি। তো আমরা এখন ব্রেকফাস্ট করে হাঁটতে হাঁটতে এই ড্যামের রাস্তা ধরে আমরা এগোচ্ছি। আর আপনারা চাইলে এইখানে হচ্ছে টোটো স্ট্যান্ড, এই টোটো করে আপনারা যেতে পারেন ড্যামের রাস্তা ধরে। ওই পরেশনাথের কালকে যেখানে আমরা বোটে করে চেপে আমরা যে গেছিলাম ওই পরেশনাথের শিব মন্দিরে, তো ওখানেও যেতে পারেন এইসব টোটোগুলো চেপে। আর ওই হচ্ছে আমাদের কটেজ, ওখানে আমরা রয়েছি। ফাঁকায় গিয়ে দাঁড়াবো। তুমি সাইকেলের মতো চালাও, শুধু ঘোরাতে থাকবে। এদিকে জানো, এদিকে জানো। এইদিকে মা, এদিকে এদিকে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন এই আশেপাশে ঘুরে টুরে ফটোশ্যুট সব বন্ধুরা মিলে করে তো এখন আমরা লাঞ্চে বসলাম। এই আমাদের লাঞ্চে আপাতত এই পোস্ত দিয়েছে, একটা আলু সবজি দিয়েছে, আলু ভাজা, ডাল, চাটনি, আর এপাশে কাতলা মাছের পেটি। সবাই
খেতে বসে গেছে। আমিও খাচ্ছি। তো আমরা লাঞ্চ ফাঞ্চ করে এবার ব্যাগপত্র গুছিয়ে গাড়িতে উঠছি। আর এবার আমরা গাড়িতে উঠে রওনা দেবো স্টেশনের দিকে। আর তার আগে টুকটাক আশেপাশে কোনো কিছু নেমে কোনো কিছু দেখার সাইড ফাইড সিন কোনো কিছু থাকলে আমরা সেগুলো দেখে একেবারে স্টেশনে রওনা দেবো। আর আজকে আমাদের বিকেল 5টা নাগাদ ট্রেন আছে। আর এখন বাজে 2:45। তো আজকে আমাদের মুকুটমণিপুরের যাত্রা এখানেই শেষ হচ্ছে। তো আমরা এখন এটা লক গেটে সামনে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকেই যখন জলপথ ছাড়ে এই যে হচ্ছে মুকুটমণিপুরের ড্যাম। আর এই ড্যামের লক গেটের উপর আমরা দাঁড়িয়ে। আর এই দেখুন এইভাবে জলটা আটকে রেখেছে এখানে। তো বন্ধুরা আমরা এখন একটা চায়ের দোকানে নেবে এই চা খাচ্ছি সবাই বন্ধুরা মিলে। আর বাকিরা সব গাড়ির মধ্যে। আর এরপর আমরা চা খেয়ে আবার স্টেশনের দিকে যাব। আর আমাদের ট্রেন আছে 5টা 5:05। আর এখন কটা বাজে ওকে? এখন 4:11 পাক্কাই প্রায় 1 ঘন্টার মতো টাইম রয়েছে। তো আর আমাদের মুকুটমণিপুরের যাত্রা আজকেই শেষ এখানে। বন্ধুরা আমরা এখন বাঁকুড়া স্টেশনে পৌঁছালাম। এবার আমাদের ট্রেন আর 8 ঘন্টাতেই। আর আমাদের মুকুটমণিপুরের ভিডিও এখানে শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন। আর আমি কোনো প্রফেশনাল ব্লগার বা ভিডিওগ্রাফি বা ইউটিউবার নই। তো ভিডিওতে কথাবার্তা বা ভুলভাল কিছু থাকলে ক্ষমা করবেন, একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।